মানুষের ভিতরের শয়তানটা তো আর বাহিরে রেখে আসতে পারে নাই, সেটা তো আমাদের সাথেই চলে আসছে, ঠিক কিনা? তো এইটা তো আমরা বের করে রেখে আসতে পারি নাই। তো আমাদের ভিতরের শয়তানটা, এটা যেন আমাদেরকে কাবু করতে না পারে, যতক্ষণ পর্যন্ত এই রহমতের মজলিস চলবে ততক্ষণ পর্যন্ত যেন আমরা আখিরি মোনাজাত পর্যন্ত যেন আমরা এখানে বসে থেকে মোনাজাত পর্যন্ত আমরা রহমত হাসিল করতে পারি। এই জন্য শয়তান থেকে পানাহ চেয়ে আমরা চিল্লায় বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। মজলিস অত্যন্ত দামি মজলিস। এই মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? তাহলে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আসলেও দীর্ঘ সময় যাবত এখানে আলোচনা চলতেছিল না, ওয়াজ মাহফিল এখন থেকেই মনে হয় স্টার্ট হলো। ইতিপূর্বে যতটুকু হয়েছে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, হামদ, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো হয়েছে, কোরআনে কারীমের তেলাওয়াত হয়েছে। এখন কিছু আলোচনা হবে। এই আলোচনাটুকু যেন আল্লাহ তাআলা আমার জন্য এবং আপনাদের জন্য কামিয়াবির জরিয়া বানিয়ে দেন, বলেন আমিন। আপনারা একটু দূরে আছেন, আসলে নিচে বসার পরিবেশটা হইলে আমার কাছে ভালো হইতো। কেমন জানি ডিস্টেন্সটা কথাকে কেটে দেয়। যাই হোক, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আমি তো আপনাদের পরিচিত বক্তা। এই এলাকায় এইখানে যারা আছেন সবাই আমাকে চেনেন। আমার পরে আরো দু একজন কথা বলবেন। প্রিয় ভাইয়ের আমার, আমি ভূমিকা ছাড়াই কোরআনে কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, সেই আয়াতে কারিমা এর তর্জমা এবং তিরমিজি শরীফ এর হাদিস থেকে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলার তৌফিক হলে আমি এই কোরআনে কারীমের এই আয়াত এবং হাদিসের আলোকে অল্প কিছু কথা বলবো। আপনারা ধৈর্য ধরে শুনবেন তো ইনশাআল্লাহ? আসলেও এই ওয়াজ মাহফিলগুলোতে আল্লাহ তাআলা সবাইকে আসতে দেন না, আসার জন্য ভাগ্যও লাগে, কথা বলেন ঠিক কিনা? মক্কাতে কিন্তু আমরা যারা হজ, উমরা বা অন্যান্য কাজে যাই, তারা দেখি মক্কাতে এখনো পর্যন্ত আবু জেহেলের বাড়িটা স্মৃতি হিসেবে রাখা হয় নাই, তবে বাড়িতে কাজায়ে হাজত সারার জন্য দাওরাতুল মিয়াহ টয়লেট বানানো হয়েছে। তো ওই ব্যক্তি আবু জাহেল, নাম ছিল আমের ইবনে হিশাম, সে কিন্তু মক্কাতেই জন্মগ্রহণ করেছিল। সেখানে কিন্তু আবার সাইয়্যিদুনা রহমাতুল্লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জন্মগ্রহণ করেছিলেন। দুইজনের বাড়ি পাশাপাশি, দুইজনের শৈশব কৈশোর একসাথেই কেটেছে, যৌবনকালও কেটেছে। শেষ বেলায় গিয়ে দুইজন আলাদা হয়ে গেল শুধু মানসিকতার কারণে। একজন আল্লাহকে মানতে পেরেছে, আরেকজন আল্লাহকে মানতে পারে নাই। তো ভাগ্যের যে ব্যাপারটা বলতেছিলাম, এই যে ওয়াজ মাহফিলগুলোতে আসতে ভাগ্য লাগে, এই কথাটা কেন বললাম? যে ওয়াজ মাহফিলের যে আলোচনা হয়, এই আলোচনাগুলো দূর দূরান্তে পৌঁছায় ঠিক, কিন্তু ওয়াজ মাহফিলের কোনো ফলপ্রসূ কোনো প্রভাব, কোনো ধরনের কার্যকারিতা আমাদের মধ্যে প্রতিফলিত হচ্ছে না। এর কারণ হলো আমরা ওয়াজ মাহফিলগুলোকে সেই রকম ভাবে গুরুত্ব দেই না যে রকম ভাবে দেওয়ার দরকার ছিল, কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলটাতে তো আমাদের আসা উচিত ছিল এই নিয়তে যে এখানে আসলে
আমাদের এক ফোঁটার চোখের পানি যদি আল্লাহ তাআলার দরবারে ফেলতে পারি, তাহলে হতে পারে সেই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ভাগ্য লাগে এই সকল মজলিসে আসার জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মধ্যে এমনও লোক ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দেখা মাত্রই ইসলাম গ্রহণ করেছে। বলেন আল্লাহু আকবার। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঘরে জীবনের দীর্ঘ ৪৯ বছর কাটিয়েছেন। কত বছর বলেন? ৪৯ বছর। ৯ বছর থেকে নিয়ে ৪৯ বছর পর্যন্ত, তাহলে ৯ বছর মাইনাস করলে ৪০ বছর। যেই মানুষটার আদরে যত্নে, যার কৃতিত্বের ছায়ায় বট বৃক্ষের মতো যিনি তাকে ছায়া দিয়ে ঢেকে রেখেছিলেন, যার অবদান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অস্বীকার করেননি, করতে পারেন নাই। যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জেল খেটেছেন ৩ বছর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন, তখন যেই ব্যক্তির কাছে আবু জেহেল এবং তার দোসররা নালিশ করতে এসেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, তাদের সেই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আমার বাতিজা, তুমি তোমার এই কাজকে বন্ধ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার চাচা, আপনি যদি আমাকে এক হাতে চন্দ্র আরেক হাতে সূর্য দিয়ে দেন, তবুও আমি আমার দায়িত্ব থেকে বিন্দু পরিমাণ পিছু হটব না। বলেন আল্লাহু আকবার। সেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ়তা দেখে আবু তালেব ঘোষণা করেছিল যে, হে আমার বাতিজা, তুমি যাও, তোমার কার্যক্রম তুমি পরিচালনা করতে থাকো। তোমার এই আল্লাহর দাওয়াত দেওয়ার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, যদি বিষ ফোঁড়া হয়ে দাঁড়ায়, তাহলে বিষ ফোঁড়াকে আমি কেটে দিব। যদি কেউ কাটা হয়ে দাঁড়ায়, তাহলে সেই কাটাকে আমি উপড়ে ফেলবো। যদি তুমি তাওহীদের আলোচনা করতে গিয়ে যদি কোনো বাধাগ্রস্ত হও, যদি কোনো ব্যক্তি যদি তোমাকে জবান দিয়ে যদি বন্ধ করতে চায়, তাহলে সেই জবানকে আমি টেনে ছিঁড়ে ফেলবো। যদি তোমার এই তাওহীদের দাওয়াতকে বন্ধ করার জন্য কেউ অঙ্গুলি দিয়ে ইশারা করে হাত তুলে, সেই হাতকে আমি দেহ থেকে আলাদা করে দেব। যদি প্রয়োজন হয় মক্কার সাফা এবং মারওয়া পাহাড়ের নিচে তাকে দাবিয়ে দেব, তবুও তোমার পিছু থেকে আমি তো কখনোই চুল পরিমাণ তোমার সহযোগিতা থেকে আমি পিছু হটব না। বলেন আল্লাহু আকবার। এমন একজন মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতে প্রস্তুত, জীবনের সর্বস্ব বিলিয়ে দিতে প্রস্তুত, কিন্তু ভাগ্য ছিল খারাপ। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দাওয়াত তিনি কবুল করতে পারেন নাই। নবীজিকে দেখতে পেরেছেন, নবীজিকে স্পর্শ করতে পেরেছেন, নবীজিকে চুম্বন করতে পেরেছিলেন, নবীজিকে বুকে ধারণ করতে পেরেছিলেন, কিন্তু নবীজির দাওয়াত কবুল করতে পারে নাই। কারণ ছিল কপালটা পুরা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। আমি একটু বলতেছিলাম যে ভাগ্য লাগে। মাহফিলে আসতে পারলেই যে ভালো ভাগ্য হয়ে গেছে বিষয়টা এমন নয়। মাহফিলে আসে নাই যারা, তাদের কথা ভিন্ন, কিন্তু যারা আমরা আসতে পেরেছি, আল্লাহ তাআলা যেন আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দেয়, আমাদের ভাগ্যকে যেন জান্নাতি মানুষের ভাগ্য হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেয়। বলেন আমিন। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ। আমার আগে ডাক্তার সাহেব আসছেন, প্রিয় ভাই, ওনার ব্যস্ততা আছে, উনি কিছু কথা বলবেন, এরপরে আমি বাকি কথাটুকু বলবো। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আজকে আমাদের শীত পড়ে গেছে, হিম ঠান্ডা। আমার মনে হচ্ছে যে বাহিরে অনেক ঠান্ডা, ভিতরে এখানে বোঝা যাচ্ছে না, তবে বাহিরে ঠান্ডা। আমি অল্প সময়, মোটামুটি
10 মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে না? প্রিয় ভাইয়েরা আমার, মনে আছে কি বলতেছিলাম যে ভাগ্য লাগে, কি লাগে? আল্লাহ তাআলা যেন আমাদের ভাগ্যটা ভালো করে দেন, বলেন আমিন। ভাগ্য ভালো করার জন্য আমরা চেষ্টা করব। আমি খুতবার ভিতরে একটা হাদিস তেলাওয়াত করেছি, পাঠ করেছি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুইটি জিনিস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। কয়টা জিনিস? হাত দিয়ে দেখান কয়টা? দুইটা। এক নাম্বার, এক ফোঁটা চোখের পানি, যেটা আল্লাহর ভয়ে বান্দার চোখ থেকে বের হয়। এক ফোঁটা চোখের পানি, যেটা আল্লাহ তাআলার ভয়ে বান্দার চোখ থেকে বের হয়। এক ফোঁটা চোখের পানি, এটা আল্লাহ তাআলার কাছে কত প্রিয় যে এক ফোঁটা চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে যায়। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই মহতী মজলিসে, এই মাহফিলে আমরা এসে যদি এক ফোঁটা চোখের পানি যদি বের করার চেষ্টা করতে পারি, হাদিসে পাকে এসেছে, যদি বান্দার চোখের কোণায় যদি মাছের মাথা পরিমাণ পানি আল্লাহর ভয়ে যদি বের হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানিয়ে দেন, জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেন। বলেন সুবহানাল্লাহ। যদি বান্দা পরবর্তীতে কোনো অপরাধ আর না করে, গুনাহে কবিরা না করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস থেকেই বললাম, বানোয়াট কোনো কথা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামাসসুহুমান নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। দুইটা চোখ আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে স্পর্শ করাবেন না। এক হলো সেই চোখ, যেই চোখ আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি জড়াইছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটি চোখ, যেই চোখ আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে রাত কাটিয়ে দিয়েছে, ইসলামী ভূমি রক্ষার জন্য, শত্রুর মোকাবেলা করার জন্য রাতে দাঁড়িয়ে থেকে অথবা বসে থেকে রাত জেগে ইসলামী ভূখণ্ডকে পাহারা দিয়েছে। এই রকম চোখ আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে স্পর্শ করতে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। প্রথম যে হাদিস বললাম, সেই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতরাতু দামাআতিন মিন খাশিয়াতিল্লাহ, এমন একটা ফোঁটা যেটা আল্লাহর ভয়ে বের হয়েছে, সেটা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর কাছে প্রিয় হলো চোখের এক ফোঁটা পানি। পৃথিবীতে কত কিছু আছে, বান্দা জন্য কত কিছু আল্লাহ তৈরি করেছেন। বান্দার সব কিছু, সব মাখলুকের মধ্যে আল্লাহ তাআলার কাছে একটা জিনিস প্রিয়, সেটা হলো বান্দার এক ফোঁটা চোখের পানি। আজকের এই মাহফিল থেকে যেন শেষ আখিরি মোনাজাতে যেন আমরা চোখের পানি ফেলে মোনাজাত করে আমাদের জন্য জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারি। বলেন আমিন। দুনিয়াতে এমন ঘটনা ঘটেছে, যে ঘটনাতে দেখা যায় যে বান্দার চোখের পানি জাহান্নামের আগুনের আযাবকে নির্বাপিত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্তভাবে বলি, হযরত মুসনাদুল হিন্দ, আমাদের এখানে যারা আছে, যারা মাদ্রাসা ছাত্র, তারা নাম জানে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি একদিন ক্লাসে পড়াচ্ছিলেন, হাদিসের কিতাব পড়াচ্ছেন। তখন তার কাছে একটা লোক আসলো, এসে বলতেছে যে হুজুর, আমার এই হাতের আঙ্গুলে অনেক যন্ত্রণা। হাতের আঙ্গুলে কি হচ্ছে? যন্ত্রণা হচ্ছে। বললেন কিভাবে এই যন্ত্রণার সূত্রপাত কিভাবে ঘটলো? তখন ওই ব্যক্তি বলতেছে যে আমি সরকারি চাকরি করি, ওই সময়ের সরকারি চাকরি করতো সে। রাস্তায় এক ভিক্ষুককে আমি দৈনিক কিছু টাকা তাকে ভিক্ষা দিতাম। ঘটনাক্রমে আমার বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভিক্ষুককে দেখি না। একদিন, 2 দিন, 3 দিন না দেখে আমি এই ভিক্ষুকের সন্ধান করার জন্য তার বাড়ি পর্যন্ত গেলাম, তার খোঁজ নেওয়ার জন্য। গিয়ে দেখি সেই ভিক্ষুক অসুস্থ হয়ে একদম বিছানায় শুয়ে আছে।
তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি ভিক্ষা করতে যাও নাই কেন? সে বলল আমি অসুস্থ, সেই জন্য যেতে পারি নাই। তখন এই ব্যক্তি বললেন যে আমি দৈনিক তোমাকে যে টাকাটা দেই সেই টাকাটা আমি নিয়ে আসছি, তুমি যেহেতু যাইতে পারো নাই তোমাকে দিয়ে গেলাম, নাও। সেই ভিক্ষুক বলল ভাই, আপনি আমাকে যে টাকাটা দিলেন, আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমার ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, আপনি আমাকে এত ভালোবাসেন, তো আপনার কাছে একটা আবেদন রইল, যদি আমি মারা যাই, আমি সংক্ষিপ্ত করার জন্য তাড়াতাড়ি বলতেছি, আমি যদি মারা যাই তাহলে আমার দাফন কাফনটা আপনি নিজের হাতে করবেন এবং কবরে আপনি আমাকে নিজে একদম আমার কবরে নেমে নিজে রাখবেন, শেষ বিদায়টা আপনার মাধ্যমে যেন আমার হয়, এটা আমার আবেদন। ভিক্ষুক এই কিছুদিনের মধ্যে মারা গেছে। তার ওসিয়ত অনুযায়ী, আবেদন অনুযায়ী এই ব্যক্তি বলতেছে যে আমি তার কবর খনন করে জানাজার নামাজ আদায় করে যখন কবরস্থ করলাম, কবরস্থ করে বাড়িতে আসার পরে দেখি আমার পকেটে একটা সরকারি একটা কাগজ, সেটা নাই। তা আমি চিন্তা ভাবনা করে খুব ভালোভাবে খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোথাও পেলাম না। তখন আমার মনে হলো যে আমি কবরে যে নামছিলাম, আমার পকেট থেকে হয়তো সেই জায়গায় কাগজটা পড়ে গেছে। ঘটনাক্রমে আমি সেই কবরের পাশে গেছি, দেখি কবরটা একটু ফাঁকা। আল্লাহু আকবার বলেন। কবরটা একটু ফাঁকা। সেই ফাঁকা দিয়ে আমি যখন তাকাইছি, মনে হলো কোনো ব্যক্তি এই কবরটা ফাঁকা করে কাগজটা ওই জায়গায় রেখে দিছে। আমি সেই কাগজটা নেওয়ার জন্য আমি সেই ফাঁকা জায়গা দিয়ে হাত প্রবেশ করাইছি কবরের ভিতরে। কবর থেকে হাত বের করার জন্য যখন আমি টান দিছি, তখন কবরের যে বাঁশ থাকে সেই বাঁশ দিয়ে আমার হাতের আঙ্গুলে একটু আঁচড় লেগে কেটে গেছে। এরপর থেকে যে আমার যন্ত্রণা শুরু হয়েছে হযরত, এই যন্ত্রণা আমাকে খুব খুব কষ্ট দিচ্ছে। আমি আপনার কাছে আসছি, একটু পানি পড়া দিলে মনে হয় ভালো হয়ে যাবে। আপনি বড় হুজুর, আপনি শাইখুল হাদিস, তো আপনার পানি পড়ার, আপনার জবানে একটু কোরআন তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে দম করে দিলে আমার মনে হয় এই পানি এখানে স্পর্শ করলে ভালো হবে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, তোমার যে আঘাতপ্রাপ্ত হয়ে তুমি ব্যথাগ্রস্ত হয়েছ, তুমি ব্যথার যন্ত্রণায় ভুগতেছ, এই আঘাতের স্থানে যে যন্ত্রণা হচ্ছে, এই আঘাত সাধারণ কোনো আঘাত নয়। এই যন্ত্রণা তোমার যে কারণে হচ্ছে তুমি হয়তো বুঝতে পারতেছো না, কিন্তু আমি বুঝতে পারতেছি। সামান্য সময়ের জন্য সেই কবরের মধ্যে আল্লাহ তাআলা আযাব দিয়েছিলেন। সামান্য সময় পরে কবরের আযাব আল্লাহ তাআলা মওকুফ করে এই বান্দাকে নাজাত দিয়ে দিয়েছেন। কিন্তু ওই ব্যক্তির কবরের মধ্যে যে আযাব হয়েছিল, সেই আযাবের কিছু প্রভাব সেই আগুনের কিছু উত্তাপ বাঁশের মধ্যে লেগে গিয়েছিল। আর ওই বাঁশ, যে বাঁশ জাহান্নামের আগুনে উত্তপ্ত হয়েছে, সেই জাহান্নামের আগুনে উত্তপ্ত বাঁশের স্পর্শে তোমার এই আঘাতপ্রাপ্ত হয়েছ। এই আঘাত যেন তেন কোনো পানি পড়া দিয়ে ভালো হবে না, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে এই যন্ত্রণা বইতে হবে। এই ব্যক্তি যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার কথা বলার ভঙ্গি দেখেই বুঝতে পারলেন যে এটা কোনো সময় আর ভালো হবে না। ব্যক্তি বলতেছেন যে হুজুর, আপনি যেভাবেই হোক আমার জন্য একটু দোয়া করে হলেও আমার এই কষ্ট থেকে আমাকে মুক্ত করে দেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আবার বললেন, এটা কোনোভাবেই ভালো হবে না, তোমার মৃত্যু পর্যন্ত এই যন্ত্রণা থেকেই যাবে। এই ব্যক্তি একাধিকবার জোরাজুরি করার পরে যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার কথা থেকে সরেন না, তখন এই ব্যক্তি কান্না শুরু করে দিল। এমন ভাবে কান্না শুরু করে দিল, তার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই ব্যক্তির চোখের পানি যখন বের হয়ে পড়তেছে,
তার হাত দিয়ে এই পানি স্পর্শ করে ওই ব্যক্তির আঙ্গুলে লাগাই দিলেন, সাথে সাথে তার যন্ত্রণা ভালো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ভয়ে কান্না। জাহান্নাম, ওই ব্যক্তি যখন কান্না করতেছিল তখন বলতেছিল, হে আল্লাহ, তোমার জাহান্নাম তো এখনো দেখি নাই, তোমার জাহান্নামের আগুন এই বাঁশের সাথে স্পর্শ লাগছে, আর এই বাঁশ আমার শরীরে লাগছে, তাই এত যন্ত্রণা। জাহান্নামের আগুন যে কত কঠিন হবে গো আল্লাহ, এই কথা বলে